এসআইআর এ আতঙ্কে আত্মঘাতী গৃহ শিক্ষক, সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য করিমপুরে। নদিয়ার করিমপুর হোগলবাড় থানার অন্তর্গত কুইচডাঙ্গা গ্রামের গৃহশিক্ষক ফিতুর খানের আত্মহত্যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে লেখা রয়েছে, আমার ভুলের সবাই সাজা পাবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না, তাই এই সিদ্ধান্ত নিলাম। এই লেখাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত শুনানির মানসিক চাপে ভেঙে পড়েছিলেন ফিতুর খান। পরিবার সূত্রে জানা যায়, তার স্ত্রী এসআইআর ফর্ম সংক্রান্ত শুনানিতে বারবার ত্রুটি ধরা পড়ছিল। একাধিকবার পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছিল না। এই পরিস্থিতিতে তিনি গভীর আতঙ্কে ভুগছিলেন। পরিবারের সদস্যদের বারবার বলতেন, আমাকে কি বাংলাদেশে পাঠানো হবে? এমন ভয় ও অনিশ্চয়তার মধ্যে তিনি চরম সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের। যদিও সুইসাইড নোটে সরাসরি এসআইআর সংক্রান্ত কোনো উল্লেখ নেই, তবু পরিবারের অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়ার চাপ ও ভবিষ্যৎ অনিশ্চয়তাই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। মৃত ফিতুর খানের পরিবারে রয়েছে তার স্ত্রী ও তার 14 বছরের এক কন্যা। ঘটনায় গোটা কুইচডাঙ্গা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং সুইসাইড নোট খতিয়ে দেখা হচ্ছে। আপনার প্রথমত সমস্ত তথ্য ফর্মে দেওয়ার পরেও পুনরায় আবার নোটিশ করেছে। সেই নোটিশের এতে ও টেনশনে নিজেকে নিজে ধৈর্য না রাখতে পেরে নিজেকে সুসাইড করেছে। যে একটা এসআইআর কবার আমরা ডকুমেন্টস দেবো, ওই একবার এ কাগজ সে কাগজ বিভিন্ন কাগজ দেওয়ার পরেও আমাদেরকে আবার নোটিশ করে এসআইআর এর কারণে মারা গেছে। আমরা এখন আন্দোলনে নামবো, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এতে যতদূর যেতে হয় আমরা যাবো, যা করার দরকার আমরা করবো, আমরা কাউকে ছেড়ে দেবো না। আর পশ্চিমবাংলার পশ্চিমবাংলায় যে আন্দোলন চলছে এর বিচার চাই, কতজনে পান চাই, আর কতজনে পান চাই নির্বাচন কমিশনার হয়রানি করে শেষ করে ফেলছে মানুষ। এর জন্য আর কত লোক মরবে? আমরা পথে আন্দোলনে নামবো, কে চালাবে? আমরা দেশকে বাঁচানোর আন্দোলনে নামবো। আমরা হয়তো কখনো আন্দোলনে নেমে পড়বো, এইভাবে আমরা এখন নামতে পারি, আমরা ছেড়ে দেবো না। আমরা বৃহত্তর আন্দোলন করব, আন্দোলনের মধ্যে থাকবো। এই যে এসআইআর কাগজ নিয়ে বারবার হেনস্থা করা হচ্ছে, তাই ও এটা সহ্য করতে পারছে না যে আমার পরিবার তাহলে কি বাংলাদেশ পাঠিয়ে দেবে বা না ডিটেনশন ক্যাম্পে করবে। তাই ওটা সহ্য না করতে পারে ও নিজে গলা দড়ি দিচ্ছে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.